হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে আমাদের উটিতে সেকেন্ড দিন বলার কারণ হচ্ছে আমরা আগের দিন পৌঁছে গেছিলাম, কিন্তু আগের দিন আমরা কোথাও বেরোইনি, হোটেলেই ছিলাম। তো আজকে হচ্ছে প্রথম সকাল সেরকম ভাবে দেখতে গেলে। তো আমরা খুব একটা সকালে উঠতে পারিনি, সেই জন্য আমাদের সানরাইজটা মিস হয়ে গেছে। কিন্তু এই ভিউটা সকাল সকাল দেখে মনটা পুরো গার্ডেন হয়ে গেল। ওই যে দূরের পাহাড়গুলো দেখতে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল যেন পুরো মেঘের মধ্যেই আছে পাহাড়গুলো। আমাদের হোমস্টে দুই পাশে সামনে চারিদিকে শুধু পাহাড় আর চায়ের বাগান। আজকে উটিতে আমাদের কয়েকটা সাইট সিন করার প্ল্যান আছে, তো চলো সেই জন্য তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নি। আমি তো নিজে চোখে দেখবো আর তোমাদেরকে আমার ক্যামেরার লেন্সের থ্রুতে দেখাবো। চলো। ব্যাগের এই অবস্থা দেখে আমি তো ভেবেছিলাম গেল আমার হাইলাইটার, কিন্তু ব্যাগ থেকে বের করে দেখলাম ওটা কোনোভাবে ক্যাপটা খুলে গেছিল আর সেই জন্য লিক করছিল। যাই হোক, যাক, ভাঙেনি আমার জিনিসটা। যদিও আমার খুব একটা ইউজ হয় না, তবুও ভেঙে গেলে লস তো হবেই। যেহেতু আমরা সারা দিনটা আজকে বাইরেই থাকবো আর সম্পূর্ণ রোদের মধ্যেই থাকতে হবে, সেই জন্য আমি মুখে ভরে ভরে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি। এবার একটু হালকা ফুলকা একটু মেকআপ করবো। এই ট্রিপটাতে গিয়ে আমি বুঝেছি যে আমাকে একটা ছোটখাটো ট্রাইপড নিয়ে যেতেই হবে সব সময়, কারণ আমার ক্যামেরা অ্যাঙ্গেল দেখলে তোমরা বুঝতে পারবে যে কিরকম ফানি অ্যাঙ্গেল থেকে আমি শুট করেছি। আর এখানে দেখো আমার পুরো বডি কেটে গেছে, শুধু আমার চোখ দেখা যাচ্ছে। মেকআপের সব থেকে যদি টাফেস্ট কোনো একটা পার্ট আমার লেগে থাকে তাহলে সেটা হলো আইলাইনার পরা। ঠিক আছে, একটা চোখে তুমি যেমন তেমন করে আইলাইনার পরেও নেবে, কিন্তু দ্বিতীয় চোখটা ওটা হয় ছোট হবে, নাই বড় হবে, নাই মোটা হবে, নাই সরু হয়ে যাবে। মানে পারফেক্ট করতে তোমাকে হাজারবার মুছতে হবে। তো আমি এখানে যেমন তেমন করে যা হয়েছে আমি করে নিয়েছি। আমি হাত মুন্ডু সবকিছু ঘুরিয়ে ভুলভাল আইলাইনার পরেছি। এই যে ঘেটে ফেলেছি, একটা মোটা হয়ে গেছে, একটা সরু হয়ে গেছে। এবার এটাকে ঠিক করতে গিয়ে আমি আরো ঘেটে ফেলেছি। 2000 years later. চলো, আমার মেকআপ স্কিন কেয়ার যা হোক একটা হয়েছে। এবার আমি একটা হালকা ফুলকা একটা সোয়েটার পরবো। বাইরে যেহেতু খুব একটা ঠান্ডা নেই, তবুও হালকা একটা সোয়েটার পরছি। আর বাই দ্য ওয়ে, এই সোয়েটারটা কিন্তু আমি নিজে হাতে বুনেছি। আমার বোনা লাইফের ফার্স্ট সোয়েটার এটা। আর আমি লাইফের ফার্স্ট সোয়েটার নিজের জন্যই বানিয়েছি। সেলফ লাভ ইজ মোস্ট ইম্পর্টেন্ট থিং, ইউনো। আর আরও একটা জিনিস, এই যে লাল রঙের স্কার্ফটা দেখছো, মিকাসা স্কার্ফ বলে এখন খুব ফেমাস। আমি কিন্তু গবলিন দেখে ইন্সপায়ার হয়ে এটা বানিয়েছি। এটাও আমারই বানানো। এটাও নিচ্ছি আমি, কারণ আর কোনো জায়গা নেই পরার মতন। এরপরে গরমকাল পড়ে যাবে, তারপর আমি আর তো ইউজ করতে পারবো না, আবার সেই পরের বছর ইউজ করতে হবে। সেই জন্য আমি আজকে ইউজ করে নিচ্ছি, যদিও দরকার নেই এটার। চলো, ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আর দিস ইজ মাই OOTD। আর পিছনে আমার বর সবকিছু ছড়িয়ে রেখেছে, ইগনোর দ্যাট। চলো, আমাদের গাড়ি চলে এসেছে, এবার আমরা ব্রেকফাস্ট করে বেরোবো। আমরা এখন যাচ্ছি উটির যেটা হাইয়েস্ট পয়েন্ট আছে সব থেকে, সেখানে। একে তো পাহাড়ি রাস্তা, তখন টার্ন চলে আসছে, আর টার্ন মানে সে আবার ভয়ঙ্কর টার্ন, সরু রাস্তা। সেই জন্য এখানে এখন লাইন লেগে গেছে গাড়িদের। আমরা এখন চলে এসেছি উটির হাইয়েস্ট পয়েন্টে। আর জায়গাটার নাম হচ্ছে দোদা বেতা পিক বা ডোডা বেটা পিক, যেটা আমি উচ্চারণ করতে পারছি না ঠিকভাবে। তো যাই হোক, এরকম একটা নাম। তো এটার উচ্চতা নাকি 2637 মিটার্স। এখান থেকে উটির পুরো 360 ডিগ্রি ভিউ পাওয়া যায়। আর এখানে ভিতরে আসতে গেলে 10 টাকা করে টিকিট লাগে।
জায়গাটা খুবই সুন্দর লাগছিল দেখতে। আর আমরা একটু নিচের দিকে গিয়েছিলাম আর সেখান থেকেও একই ভিউ আসছিল। এবার আমরা যাচ্ছি টাওয়ারের মতন করা ছিল ওই জায়গাটায় উপরে। তো ওখান থেকে দেখলাম যে এখানেও সেম ভিউ আসছে। আর আর বারবার একই জিনিস দেখে আমরা বোর হয়ে গেলাম, সেই জন্য আমরা নিচে নেমে চলে এলাম। নো অফেন্স, সৌন্দর্যটা বোর হওয়ার মতন ছিল না, কিন্তু এত ভিড় ছিল লোকজনের যে আমরা দু একটা ছবি তুলে পালিয়ে এসেছি। আর এই গাছটা কি গাছ? রাস্তার চারিধারেই দেখছি এই গাছটা আছেই। ওখান থেকে আমরা এখন এসেছি চকলেট ফ্যাক্টরিতে। চকলেট ফ্যাক্টরি আর টি ফ্যাক্টরি এখানে দুটোই আছে। নিচেতে চকলেট ফ্যাক্টরি, তো এখানে তো এই ফ্যাক্টরিতে আসার জন্য আমাদেরকে একটা এন্ট্রি ফি নিয়েছিল, সেটা কত টাকা আমার মনে নেই। বাট তোমরা যদি চকলেট স্যাম্পল নিতে চাও, মানে দু রকমের চকলেট আছে এদের, হোয়াইট চকলেট আর ডার্ক চকলেট, তো সেই জন্য এক একটা চকলেটে 30 টাকা করে স্যাম্পল নেওয়ার জন্য দিতে হয়। তো এইগুলোই হলো চকলেট বানানোর মেশিন। আর এখানে ভিডিওতে দেখানো হচ্ছে যে কিভাবে এরা চকলেট বানায়, চকলেটে কি কি ইউজ করে, ড্রাই ফ্রুটস হ্যান ত্যান অনেক কিছুই। তো এখানে আমরা প্রসেসটাও দেখতে পাচ্ছিলাম যে কাজ চলছিল। আর সব রকম ড্রাই ফ্রুটস, চকলেট, বিনস, মানে কফি বিনস, কোকো বিনস, মানে কোকো বিনস যেটা থেকে চকলেট বানানো হয়, সেগুলো সব রাখা ছিল। আর এগুলো হলো মোল্ড, আর এর মধ্যে এখন চকলেট জমানোর জন্য রাখা হয়েছে। এই যে লিকুইড চকলেট, এগুলোকে এই মোল্ডের মধ্যে ঢেলে জমানো হয়। হোয়াইট চকলেট, ডার্ক চকলেট আমরা দুটোই টেস্ট করেছিলাম। তো আমাদের চকলেটটা মোটামুটি লেগেছে টেস্ট ওয়াইজ। তো এবার আমরা যাব উপরতলায়। উপরতলায় ওদের চায়ের ফ্যাক্টরি আছে। এই যে এখানে চা পাতা রাখা হয়েছে, আমি জানি না এগুলো শুকানোর জন্য রেখেছে, পরে ইউজ হবে কিনা, শুধুমাত্র দেখানোর জন্য রেখেছে। আর কারো যদি ইন্টারেস্ট থাকে চায়ের হিস্ট্রি নিয়ে, তাহলে ভিডিওটা পজ করে এটা পড়ে নিও। এই যে এইগুলো হলো চা বানানোর মেশিন। এই যে এত বড় বড় মেশিনের মধ্যে ডিফারেন্ট টাইপস অফ চা পাতা বানানো হয়। আর এই যে এই দাদাটা আছে, চলো এই দাদার কাছে শুনি এরা কিভাবে চা তৈরি করে। After replacement, manual learning to use manual learning. Crushing tire and dwelling, three process. Last big roller to our fermentation. Down heating, grading, quality checkup, packing. Next process, down flow. এই ফ্যাক্টরির পিছন দিক থেকে ভিউটা খুবই সুন্দর আসে, তো আমরা একটু সেটাই দেখতে গেছিলাম। এবার আমরা এসেছি এখানকার চা টেস্ট করতে। স্যাম্পল হিসাবে সবাইকেই দিচ্ছিল, তো আমরাও এসেছি টেস্ট করতে। সামনে স্ক্রিনে চলছিল এদের ফ্যাক্টরি হিস্ট্রি, এরা কিভাবে চা বানায়, কত বছর থেকে চা বানাচ্ছেন। ওকে, তো চা টেস্ট করা তো হয়ে গেছে আমাদের। চাটা ভালোই ছিল, খারাপ না। একটা আলাদা ধরনের একটা সেন্ট ছিল, কিন্তু কোন চাটা দিয়েছিল আমরা জানি না, সেই জন্য দোকানেও আমরা গিয়েছিলাম কিনতে। এখানে এদের নিচেতে দোকান আছে, মানে চায়ের দোকান, তারপরে চকলেটের দোকান আছে। তো আমরা প্রথমে চায়ের দোকানে গিয়েছিলাম। চায়ের দোকানে আমরা যেহেতু যেটা খেলাম, যে চাটা, সেই চাটার নাম জানি না, তাই আমরা সেই চাটা না খেয়ে আমরা বাস নর্মাল গ্রিন টি কিনে নিয়ে চলে এসেছি। আর তারপরে এখন এসেছি, এদের আর একটা দোকান ছিল চকলেটের দোকান, তো এখন চকলেটের দোকানে এসেছি। যেহেতু আমরা চকলেট স্যাম্পল নিয়েছি, তবুও এখান থেকে আমার পতিদেবের মনে হয়েছে যে চকলেট কেনা উচিত, তাই আমরা এখন এসেছি চকলেট কিনতে। আমরা একটা চকলেটের মিক্স বক্স নিয়েছি, মানে সব রকম চকলেট মিক্স করে ভরা আছে ওর মধ্যে। আর এই নীলগিরি পর্বতের এখানে অনেক ধরনের মেডিসিনাল প্রপার্টিজওয়ালা হার্বস, বাকি রুটস, সবকিছু এখানে স্পাইসেস এখানে খুব ভালো হয়। তো এরা এখানে সেগুলো বিক্রি করছে। আমরা এখান থেকে একটা অয়েল নিয়েছি, যেটার নাম আমার এখন মনে নেই, বাট ওটা জয়েন্ট পেনের জন্য ভালো, তাই আমি আমার মায়ের জন্য নিয়েছি। আর এখান থেকে বেরিয়ে আরও একটা দোকান ছিল, যেখানে সমস্ত রকমের মানে সাজের জিনিস, খেলনা, ঘর সাজানো সব কিছু ছিল।
আমরা ফার্স্টে এখান থেকে কয়েকটা লাইটস দেখছিলাম, একটা লাইট নিয়েছি, আর আর আমরা এখান থেকে কয়েকটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি নিজেদের জন্য, বন্ধুদের জন্য, বাড়ির জন্য, সবার জন্য। সেগুলোর ভিডিও আমার নেওয়া হয়নি। এত ফ্রিজ ম্যাগনেট দেখে আমি কনফিউজ হয়ে গেছিলাম, তো আমার সেগুলো বাঁচতে বাঁচতেই সময় চলে গেছে, তো আমি রেকর্ড করতে ভুলে গেছিলাম। 300 টাকায় লাবুবু। তো যেহেতু অনেকক্ষণ আগে খেয়ে বেরিয়েছি আর অনেকটা দুপুর হয়ে গেছে আর খুব খিদে পেয়ে গেছে, টায়ার্ড লাগছে, সেজন্য এখন এসেছি নিচেতে। এদেরই একটা রেস্টুরেন্ট ছিল, সেখানে খেতে। ডিসপ্লেতে কি সুন্দরভাবে সাজানো আছে দেখো খাবারগুলো। এখান থেকে বেরিয়ে আমরা আরও দু একটা জায়গায় গিয়েছি। যেহেতু এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছিল, সেই জন্য আমি এই ভিডিওটা এইটুকুই রেখেছি। নেক্সট ভিডিওতে আমি বাকিগুলো দেখাবো যে আমরা আরও কোথায় কোথায় গিয়েছিলাম। চলো, এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য পার্টে। স্টে টিউন ফর দ্য পার্ট 2। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর কেমন লেগেছে কমেন্টে জানিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। ততদিনকার জন্য টাটা, বাই বাই, সি ইউ, সায়োনারা।